দেখেন বন্ধুরা, আজকে একটা অনেক কষ্টের এই গরমের মধ্যে সবাই দেখেন ঘেমে কি অবস্থা, একজনের অবস্থা দেখেন। এই যে কৌতুকের শুটিং করতেছি, দেন ভালো জামা ছিঁড়া ফাইরা, ভাই কি অভিনয় করলেন গো? বউয়ের মাথা গরম। মাথা গরম? এই যে শাশুড়ির মাথা গরম যে গল্পটা এখন করলাম ভাই গো, কি বানাগলো তাই? ভাই কই না, শাশুড়ির গরমে তার কথার গরমে আমি নিজে এমন গরম হয়ে গেছি, কেন আমি বার করতেছি গরমে খেলা, বুঝছেন কি? আপনাকে শাশুড়ি দেখে রাখেন, সবসময় তাকে মাথাটা ঠান্ডা রাখেন, গরম আবার দিবেনি না মাথা। আজকে টাঙ্গাইলে এই শুটিং এর মধ্যে এই যে আমাদের আশা আপা আছে, বউ রুল করলো জহের ভাইয়ের মাথা গরম শাশুড়িতে। আপনার মাথা ঠিক আছে নাকি মায়ের মাথা গরম, কোনটা? মায়ের মাথা গরম, আমার না, আমার মাথা ঠিক আছে। ঠিক আছে, আমি অনেক সান্ত্বনা দিলাম, কিন্তু মায়ের পরে যে এসি পাওয়ার পরে আমার মায়ের ঠান্ডা হয়ে গেছে। তাই? আচ্ছা, এখন আমরা ওই যে শাশুড়ি আম্মার বলে যাই গো, শাশুড়ি আম্মা যে পেলে দেখতাছি, মনে করেন যে এমন গরম হয়েছে, গরম হয়ে 4-5 জনের জামা কাপড় ছিঁড়ে শেষ দিছে। মমতা ভা ঠান্ডা হয়েছেন কি? ও ভাই, এই গরমে কি কেউ ঠান্ডা হয়? দেখেন না, মেকআপ গইলা গইলা করতেছে। আসলে যে গরমে কাম করতেছি, দর্শক বন্ধুরা আপনারা যদি ভালোবাসা না দেন, এই ভালোবাসাও সুলভ না। রহিম ভাই কোন কি বা গরমে গল্পের পরিচালনা করবার যায়, এই গল্পে আমি অভিনয়ে ঢুকি নাই। বাইরে থেকে মনে করেন যে আমার প্রেশারে রেখে গেছে, মাথায় পানি যাচ্ছে, যে জামা কাপড় ভেজা। হ্যাঁ, শাশুড়ির মাথা গরম। এই গল্পটা আপনারা মাল্টিমিডিয়া পারভেজের এই পেজে পাবেন। তো আসলে অমায়িক একটি বিনোদন আপনাদেরকে উপহার দিচ্ছি। এই গরমের মধ্যে রিস্ক নিয়ে একটা গল্প করলাম, এতদিন পরে আইছে, ওদের প্রেশার দেওয়া জুলুম দেওয়া একটা গল্প করলাম। শাশুড়ির অভিনয় করলো, শাশুড়ির মাথা গরম। যারে পাইছে ভাই, কাপড় চোর ব্যাগ সিরা মিরা জামাই টামাই কিচ্ছু মানে না, এলাকার মানুষ দাওয়ায় দাওয়ায় সোজা তার ঢিলে ঢিলে আগারে পাগারে ফালাই দিচ্ছে। তাতে কি ভাই আপনি মনে করেন মানুষ সেই আগের ধাঁচের পুরনো স্টাইলে গল্প পাবে? ইনশাআল্লাহ চার দোকানে যারা আমাদের এই ভিডিওগুলো দেখবে আজকে অনেক বিনোদন পাবে এই গল্পটা। আপনার এই পেজটার সাথে ফলোদের সাথে থাকলে অবশ্যই আপনারা এই গল্পটা দেখতে পারবেন। আচ্ছা মমতা, আপনিও কি মনে করেন যে সেই আগের পুরাতন স্টাইলে গল্প হচ্ছে? আশা করি। আসলে এটার বিচার বিশ্লেষণ সবকিছু তো পাবলিকের হাতে। সে কমেন্টসগুলা গল্পগুলা দেখে যখন করব তখন বুঝতে পারবো যে আসলে অভিনয়টা কতটুকু ফোটাতে পেরেছি। যাক, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এই পেজ এবং চ্যানেলের সাথেই থাকুন। টাঙ্গাইলের সবচেয়ে জনপ্রিয় টিমের একমাত্র ভিডিও দেখার জন্য আমরা এই পেজে আপনাদের জন্য আবারও নতুন করে একদম সুন্দর নতুন নতুন স্টাইলে গল্প আসবে, সেই পুরাতন দিনের স্মৃতি এবং ঐতিহ্য ধরে রাখার জন্য।